গাজীপুরের ফুলপুর থানার যে আমাদের হিজড়া হিসেবে যে ফুলপুর থানার বাদ খাই আমি, ওখানে আমি থাকি। ওখান থেকে আসছি আমাদের এই যে দেখাগুলো যে বন্যা হয়েছে, যে ওখানে আমরা ওদের পাশে দাঁড়াইতে চাই, কিছু দিয়ে ওদের পাশে দাঁড়াবো। তাই আমরা সবাই আসছি, যে আমরা আমাদের হিজড়া গ্রুপ যারা আছে, বতিয়ানারা আছে, সবাই আসছি। বন্যাতে আমার ভাই বোন, আমার মা বাবারা খুব বিভিন্ন অবস্থাতে ওনারা অনেক সংকটে আছে। এজন্য আমরা হিজড়া সবাই মিলে আমরা কিছু দিতে পারছি না, ওনাদেরই টাকা ওনাদেরই পয়সা নিয়ে আমরা খাই পড়ি। এরপরে আমাদের ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, সন্তান নাই। এরপরে আমরা কিছু টাকা রেখে আমরা আমাদের হিজড়া সবাই মিলে আমরা এটা আমাদের মা বাবা ভাই বোনদের কাছে দিয়েছি। সর্বপ্রথম মানুষ মানুষের জন্য, সবের উপরে মানুষ, তার উপরে কিছু নাই। তা আসলে আমি জয়িতা তনু, ময়মনসিংহ জেলার সভাপতি, আমি দুলার মায়ের পরিবারের একজন। তা আসলেও যারা বন্যা কবলিত মানুষ, বন্যায় বনবাসিত মানুষ, তাদের পাশে মানুষ হিসেবে দাঁড়াতে পেরেছি। একটু হলেও অর্থ কতটুকু দিতে পেরেছি সেটা বড় বিষয় না, মানুষ হিসেবে যা আমরা তাদের পাশে দাঁড়াতে পেরেছি। আর যারা বিশেষ করে এখানে ছাত্র সমন্বয়ক ভাইয়েরা বা শিল্পীরা আছে, তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আসলে এই জিনিসটা এত সুন্দর করে অ্যাওয়ারনেস করে যে আসলে এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। আর তাদের উৎসাহ থেকে আমরাও কিন্তু উৎসাহিত হয়েছি। আর সেজন্য হয়তো আমরা যতটুকু পেরেছি, আমরা আজকে এই জায়গায় আমাদের দুলারিমার পরিবার থেকে আমরা যারা ময়মনসিংহ জেলার হিজড়া আছি, আমরা সবাই চেষ্টা করেছি যে আমরা হয়তো বা তাদের পাশে দাঁড়ানোর জন্য মানুষ হিসেবে, অন্য কিছু হিসেবে না। একটা কথা আমি প্রথমে বলছি, আমরা মানুষ হিসেবে দাঁড়াবো। আমরা কোন জেন্ডার সেটা বড় বিষয় নয়, মানুষ হিসেবে দাঁড়াবো সর্বক্ষেত্রেই, মানুষের জন্য, জীবনের জন্য। আমরা বিভিন্ন জায়গায় আমরা প্রতিদিন আমাদের যে অস্ত্রটা রয়েছে, আমরা গান ভালোবাসি, গান গাই। আমরা সেই গান গেয়ে আমরা চেষ্টা করছি আমরা মানুষের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। তো আজকে আমরা এসেছিলাম শম্ভুগঞ্জ, আমাদের তৃতীয় লিঙ্গের কিছু মানুষদের কাছে, কিছু মহতী মানুষদের কাছে, আমরা যাদেরকে হিজড়া বলে জানি, যারা সমাজে কিছুটা অসহায়, কিছুটা অবহেলিতভাবেই তারা থাকে, যাদের অধিকার নিয়ে এখনও তারা একটু সংকীর্ণ অবস্থাতে রয়েছে। তার মধ্যে থেকেও তারা চেষ্টা করেছে বন্যাদের পাশে সর্বোচ্চভাবে দাঁড়ানোর। তারা একত্রিত হয়েছে, এখানে একত্রিত হয়ে তারা আমাদের গান শুনেছে এবং সেই সাথে খুশি মনে তারা যেভাবেই তারা আয় করতে পারে, সেই আয়ের একটা অংশ তারা বন্যাদের মানুষের পাশে তারা দাঁড়াচ্ছে। তো আমি আশা করব এই জিনিসটা সারা বাংলাদেশে একটি উদাহরণ সৃষ্টি করবে। একদল তারুণ্য আছে যারা শিল্পের সাহিত্যের মানুষ, তারা মূলত ময়মনসিংহের পথে প্রান্তরে গান গেয়ে গিয়ে পুষ্প কালেকশন করে। এটা হচ্ছে, আমরা তো দান বলি না, আমরা বলি পুষ্প। মানে এই ফুলটা ওই বানভাসীদের কাছে সামান্য সময়ের জন্য হলেও সৌরভ ছড়াবে, এটার জন্য আমরা ফেসবুকে নানানভাবে তো দেখা হয়। তো এইভাবেই আমাদের এই বন্ধুরা, যারা তৃতীয় লিঙ্গ বলি আর হিজড়াই বলি, তারা আমাদেরকে ডেকেছেন যে তাদের কাছে কিছু টাকা তারা রেখেছেন বন্যার্থদের জন্য, তারা এটা দিতে চান, এই ভালোবাসাটা। তো আমরা তো এইভাবেই যেহেতু করি, তাদের ডাকে সাড়া দিলাম। এবং এটি আসলেই একটি দৃষ্টান্ত, বিস্ময়কর ঘটনা যে মন্দির থেকে টাকা যাচ্ছে, মসজিদ থেকে টাকা যাচ্ছে, প্যাগোডা থেকে টাকা যাচ্ছে, আমাদের অর্থ যাচ্ছে, সহযোগিতা যাচ্ছে। তো এর প্রেক্ষিতে আমরা দেখলাম যে যৌনকর্মীরা আমাদের কাছে অর্থ দিয়েছেন। এই আমাদের হিজড়া বন্ধুরা, তারাও আমাদের কাছে এই যে তাদের ভালোবাসাটুকু গচ্ছিত রেখেছেন, আমরা এই ভালোবাসাটুকু তাদের কাছে পৌঁছে দেব এবং এই সুরে সুরে আমরা পৌঁছে দিতে চাই।